রঙিন গ্রামে কুট্টুস নামে একটি উজ্জ্বল এবং কৌতূহলী যুবক বাস করত। কুট্টুস সব সময় নতুন জিনিস শিখতে এবং তার পরিবারকে তাদের সামান্য কৃষি জমিতে সাহায্য করতে আগ্রহী ছিল। এক গ্রীষ্মের দিনে কুট্টুস যখন তার বাবা রামুর সাথে কাজ করছিল, তখন তাদের মাঠের ধারে একজন বৃদ্ধ লোক হাজির হল। তার মুখে এক পলক হাসি ছিল এবং তার হাতে একটি কাঠের লাঠি। বৃদ্ধ লোকটি কুট্টুসের কাছে এসে বলল, ছোট্ট ছেলে, আমি দেখছি তুমি কঠোর পরিশ্রম করো এবং শিখতে আগ্রহী। তোমার জন্য আমার বিশেষ কিছু আছে। তার ব্যাগ থেকে রঙিন চকচকে বীজ ভর্তি একটা ছোট থলি বের করে কুট্টুসের হাতে দিল। এগুলি জাদুর বীজ, বৃদ্ধ ব্যাখ্যা করলেন। এগুলি যত্ন সহকারে রোপণ করো, তাহলে তুমি প্রচুর পুরস্কৃত হবেন। তবে মনে রেখো, তোমাকে অবশ্যই তাদের যত্ন সহকারে এবং ভালো হৃদয় দিয়ে রাখতে হবে। উত্তেজিত এবং কৌতূহলী কুট্টুস বৃদ্ধ লোকটিকে ধন্যবাদ জানালেন, যিনি তার পথে এগিয়ে যাওয়ার আগে উষ্ণ হাসি দিয়েছিলেন। কুট্টুস তার বাবা-মাকে জাদুর বীজ দেখাতে বাড়িতে দৌড়ে গেল। দেখো বাবা, দেখো মা, এক দাদু আমাকে এই জাদুর বীজ দিলেন। তিনি বললেন যে আমি যদি এই বীজগুলোর ঠিক করে যত্ন নিতে পারি তাহলে তিনি আমার জন্য ভালো পুরস্কার আনবেন। পরের দিন সকালে খুব উৎসাহের সাথে কুট্টুস তাদের বাড়ির কাছে একটি ছোট্ট জমি বেছে নিয়ে যত্ন সহকারে বীজ রোপণ করে। প্রতিদিন সে সেগুলিকে জল দিত, আগাছা দূর করত এবং নিশ্চিত করেছিল যে মাটিটি যাতে সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর হয়। এমনকি সে গাছপালাদের জন্য প্রফুল্ল গান গাইত। সে বিশ্বাস করিত যে তার সুরগুলি গাছেদের বেড়ে উঠতে সাহায্য করবে। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং শীঘ্রই মাটি থেকে ছোট ছোট অঙ্কুর বের হতে শুরু করে। কুট্টুস আনন্দিত হয়েছিল এবং ভালোবাসার সাথে গাছপালার প্রতি যত্নবান ছিল। গাছপালা লম্বা ও শক্তিশালী হওয়ার সাথে সাথে তারা সব ধরনের ফল এবং সবজি, উজ্জ্বল লাল টমেটো, খাস্তা সবুজ শসা, রসালো আম আর সোনালী গম বহন করতে শুরু করে। কুট্টুসের বাগান ফুলে উঠল এবং গ্রামের লোকেরা তার জন্মানো ফসলের বৈচিত্র্যতে প্রচুর পরিমাণে বিস্মিত হয়েছিল। কুট্টুস ও তার পরিবারের কাছে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ছিল এবং উদ্বৃত্ত বাজারে বিক্রি করে আরামে জীবনযাপন করার, এমনকি তাদের প্রতিবেশীদের সাহায্য করার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করেছিল। সূর্য উজ্জ্বলভাবে আলোকিত হওয়ার সাথে সাথে কুট্টুসের বাগান তার প্রাণবন্ত রং এবং প্রচুর ফসল নিয়ে দাঁড়িয়েছিল। বাগানটি পাকা টমেটো, সবুজ শসা, রসালো আম এবং সোনালী গমের ক্ষেতে ফেটে যাচ্ছিল। কুট্টুস এবং তার বাবা-মা, রামু ও সীতা, প্রচুর পরিমাণে ফসল তোলার জন্য একসাথে কানায় কানায় বট ঝুড়ি ভর্তি করেছিলেন। গ্রামবাসীরা চারপাশে জড়ো হয়েছিল, অবিশ্বাস্য রকমের ফল এবং শাকসবজি দেখে বিস্মিত হয়েছিল। এই আশ্চর্যজনক বাগান দেখুন। তুমি এত বড় হলে কিভাবে? গ্রামবাসীদের একজন চোখ বড় করে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করল। কুট্টুস গর্বিত হয়ে উত্তর দিল, কঠোর পরিশ্রম এবং যত্ন সহ, ঠিক যেমন বৃদ্ধ বলেছিলেন। গ্রামবাসীরা প্রশংসায় মাথা নেড়ে তাজা পণ্য কিনে কুট্টুস এবং তার পরিবারের তাদের অধ্যবসায় ও দয়ার জন্য প্রশংসা করে। কুট্টুসের বাগান যে সমৃদ্ধি এনেছিল তাতে ভাগাভাগি করে ক্রয়বিক্রয়ের লোকজনের দর্শনীয় দৃশ্য ও শব্দে ভরপুর গ্রামের বাজার উত্তেজনায় মুখরিত। সাথে সাথে বৃদ্ধ লোকটি ফিরে এলেন, তার মুখ উষ্ণতা এবং জ্ঞানে উজ্জ্বল। কুট্টুস তাকে দেখে ফল ও সবজি ভর্তি ঝুড়ি নিয়ে দৌড়ে গেল। ধন্যবাদ জনাব, আপনার জাদুর বীজ আমাদের অনেক সুখ এবং সমৃদ্ধি এনে দিয়েছে। আমি কিভাবে আপনার ঋণ শোধ করতে পারি? সে জিজ্ঞাসা করল, তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, আমার প্রিয় কুট্টুস, তুমি ইতিমধ্যেই অধ্যবসায় ও দয়ার সাথে বীজের যত্ন করে আমাকে ঋণ শোধ করে দিয়েছ। মনে রাখবে, তোমার কঠোর পরিশ্রম এবং ভালো হৃদয় এই বীজগুলিকে সমৃদ্ধ করেছে। জাদুটা তোমার মধ্যেই ছিল সব সময়। বৃদ্ধের কথার সত্যতা উপলব্ধি করে কুট্টুস মনোযোগ দিয়ে শুনল। এটি তার প্রচেষ্টা, ভালোবাসা এবং উৎসর্গ যা জাদু বীজকে প্রচুর ফসলে পরিণত করেছিল। বৃদ্ধের বার্তাটি তার হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল, তাকে স্মরণ করিয়ে দেয় যে একজনকে অবশ্যই সর্বদা কঠোর পরিশ্রম করতে হবে এবং পুরস্কার কাটাতে ভালো কাজ বপন করতে হবে। সেই বুদ্ধিমানের কথায় বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল
কুট্টুসকে তার বিকশিত বাগানে দাঁড়িয়ে রইল, কৃতিত্বের অনুভূতি এবং একটি মূল্যবান পাঠে ভরা মন নিয়ে। সেই দিন থেকে কুট্টুস তার বাগান লালনপালন করতে থাকে এবং গ্রামের সাথে তার ফসল ভাগ করে নেয়, সর্বদা মনে রাখে যে তুমি যেভাবে বপন করবে সেভাবে জীবন কাটাবে, একটি সুখী এবং সমৃদ্ধ জীবনের চাবিকাঠি বপন করবে সেভাবে জীবন কাটবে, কঠোর পরিশ্রম এবং একটি সদয় হৃদয় পুরস্কার আনবে, ঠিক যেমন কিছু করার প্রচেষ্টা নির্ধারণ করে তুমি এটি থেকে কি পেতে পার।